আসসালামু আলাইকুম আপু, আঙ্কেল বাসায় নেই? আছে, কেন কোনো দরকার? এই যে আপনাদের নিমন্ত্রণ, আমার বন্ধু রাজের ব্রেকআপ হয়েছে। আজ বিকালে আপনাদের ছাদেই ব্রেকআপ পার্টির আয়োজন করা হয়েছে। আপনারা সময় মতো চলে আসুন। বাবা, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? এই ছেলেটাকে চিনো? এর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ পার্টি রেখেছে, তা আবার আমাদের বাসার ছাদে। দোস্ত, তুই তাড়াতাড়ি আমাদের বাসায় আয়। কেন? জানিস আজকে কি হয়েছে? একটা ছেলের না ব্রেকআপ হয়েছে, সেই ছেলে ব্রেকআপ পার্টি করবে, সেটা আমাদের বাসা। মানে আমি জীবনে এত প্রোগ্রাম খাইছি, কখনো আমি দেখি না মানুষ ব্রেকআপ পার্টিও করে। আমি এত এক্সাইটেড, আমি চাই তুই আর আমি মিলে অনেক এনজয় করবো। তুই আয়। আচ্ছা, আমি এখনই আসতে। বেঈমান রিমির সাথে আমার বন্ধু রাজের সদ্য ব্রেকআপ হয়েছে। সেই উপলক্ষে আমার বন্ধু রাজ কেক কাটবে। সেই বেঈমান রিমির পুষ্পোত্তলিকায় ফাঁসি চড়াবে। নিন, চোখের পানিটা মুছুন। যতই ব্রেকআপ পার্টি করেন, মনের কষ্ট, মনের জ্বালা যন্ত্রণা কি সেটা ভুলে থাকা যায় বলেন? ভেবেছিলাম সবকিছু বলে নতুন করে শুরু করব। আমি এই বিল্ডিংয়েই থাকি, আপনাদের বাড়িওয়ালার মেয়ে আমি। আপনি বাড়িওয়ালার মেয়ে? আপনাকে তো কখনো দেখিনি। চিটাগাং ইউনিভার্সিটিতে অনার্স করছি। ওদের ফ্যামিলি বন্ডিংটা এত ভালো, মানে তোমাকে কি বলবো, ওদের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে ওর বাবা, পুরো একদম ফ্রেন্ডের মতো। বাবা, বললাম তো, আই নো আই এম লেট, আমি আসতেছি, প্লিজ 5টা মিনিট দাও, 5টা মিনিট প্লিজ। এক্সকিউজ মি, না আপনি কিছু মনে না করলে একটা কথা বলি। জি বলেন। আপনার তো বাইক আছে, আশেপাশে না দেখেন একটা রিক্সাও খুঁজে পাচ্ছি না, আমার খুব দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে 6 নম্বর রোডে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি আমাকে একটু লিফট দিতে পারবেন প্লিজ? নো গার্ল নো লাভ। আপনি ভুল বুঝছেন, অ্যাকচুয়ালি আপনি তো দেখতেই পেলেন আমার বয়ফ্রেন্ড আছে, আই হ্যাভ আ বয়ফ্রেন্ড, সো আপনার আমার মধ্যে এরকম কোনো ইস্যু হবে না। আপনি কাইন্ডলি আমাকে একটু ড্রপ করে দেন না। আমার গার্লফ্রেন্ড ছিল, আমার মতো বয়ফ্রেন্ড রেখে অন্য একটা ছেলের সাথে ডাবল ডেটিং করেছে। আমি কোনো মেয়েকেই ট্রাস্ট করি না। আপনি একটা কাজ করেন, সামনে একটা রিক্সা দেখে চলে যান। দেখেন, গতকালকের বিষয়টার জন্য আমি সরি। আসলে আমি জানতাম না সেটা আপনার বয়ফ্রেন্ড ছিল, আর কিভাবে কি হয়ে গেল সবটা না কাকতালীয়ভাবে। বাদ দেন না এসব কথা, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আচ্ছা সেটা বাদ দেন না, চলেন আপনি যেখানে যাচ্ছেন আমি আপনাকে পৌঁছে দিই। বললাম তো লাগবে না, থ্যাঙ্কস। দেখেন, এক হিসাবে আমি কিন্তু আপনার হেল্প করেছি। আমার মাধ্যমে কিন্তু আপনার বয়ফ্রেন্ডের মুখোশ উন্মোচন হয়েছে। মুখোশ যদি উন্মোচন না হতো তাহলে কি হতো? আপনি আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেলতেন। বিয়ে করার পরে আপনি জানতে পারতেন আপনার বয়ফ্রেন্ড যে কত বড় বাটপার। কি ঠিক বলিনি? হ্যাঁ, ঠিক বলেছেন। তাহলে তো আপনি আমার উপর কৃতজ্ঞ। আমি সত্যি আপনার উপর কৃতজ্ঞ, ধন্যবাদ আপনার। ঠিক আছে চলেন, আমি আপনাকে পৌঁছে দিই। কোথায়? কোথায় আবার? যেখানে আপনি যাচ্ছেন সেখানে।